শাট আপ ব্লাডি বাস্টার্ড। যে দাদার মাথায় কাঁঠাল ভেঙে খায় তার আবার বড় বড় কথা। আইসিটিটি ডগ, দারুণ দাদা দারুণ। যে কাজ তুমি করতে পারো না সে কাজ করেছে ধৈর্যটি মঙ্গল। বাবার ভাই কাকা যদি শত্রু হয় দাদা, আমার ভাইও তো তুমি কম শত্রু না। অসাধারণ কিন্তু আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আছি বেরোত্তর বাজারে অসাধারণ একজন প্রতিভা মানুষের খোঁজে। সেই মানুষকে আমি পাওয়া গেছি। আমি কিন্তু তাকে কয়েকদিন ধরে খুঁজেছি। তার ডায়লগ দেখাই মোবাইলে ভিডিওর মাধ্যমে, তাই কিন্তু একজন ভাইরাল ব্যক্তি ডায়লগ দিয়া। তা আপনারা অবশ্যই তার ডায়লগটা শুনবেন মনোযোগ দিয়া। ভাই আপনি কি ডায়লগ দিবেন? জেল থেকে বলছি, জেল থেকে বলছি কিন্তু আমরা ছবিটা দেখছি, সেই ডায়লগের সাথে হুবহু মিল আছে নাকি ভাইয়ের ডায়লগ, সেটা আমরা দেখবো। চলন বিল যাত্রা রেনুর। আমি টিএম আব্দুল খালেক। যাত্রার রোজ 8 থেকে 10 আউন্স মাল পেটে না পড়লে যার চলতোই না। এই আধাখানা বিড়িতে কি আর নেশা হয়? বলো কি তুই মদ খেতা? হ্যাঁ মদ খেতাম, পকেট মারতাম, কিন্তু মায়ের পেট থেকে পড়ে তো আর পকেট মারার মাগলিন হতে জন্মেনি। ওরাই আমাকে শিখেছে। কারা? সভ্য সমাজে বাস করে কয়েকটা মুখোশধারী শয়তান, যারা কালো পথে মোটো মোটো টাকা ইনকাম করে গড়ে তুলেছে আঁকা বিল্ডিং, যারা মানুষের পাঁজর ভেঙে দেহের রক্ত শুষে মালিক হয়ে উঠেছে বড় বড় কলকারখানা। ইয়ার ওদের পুরো আমি চরম প্রতিশোধ দিতে পারতাম, কিন্তু পারলাম না। প্রকাশ্যে দিনের আলোয় একটা মার্ডার করতে গিয়ে পুলিশের হাতে নাতে ধরা পড়ে গেলাম। মার্ডার, চোখ দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। কাকে কি বলছো পাগলের মতো? ও আমি তো ভুলে গিয়েছিলাম এটা জেলখানা। হারছো কেন? তোমায় দেখে, তোমার কথাবার্তা শুনে তোমার মতো মানুষ জেল খাটবার মতো অপরাধ করতে পারে আমার তো তবে বিশ্বাস হয় না। তবে কেন এলে এই জেলখানা? ইয়ার বলো না, ইয়ার বলো। শুনবে ভাই? হ্যাঁ শুনবো। বলো না ইয়ার বলো, তবে এসো। তাই বলছি। অসাধারণ একটা ডায়লগ কিন্তু আমরা শুনলাম। তো ভাই আরেকটা আমার কিন্তু খুবই ভালো লাগছে। তো আরেকটা ডায়লগ কিন্তু হবে। হ্যাঁ। আরেকটা ডায়লগ আমরা শুনবো। সব চাইতে যেটা ভালো সেটা আমারে শোনাবেন। ওকে। বিবেকের ঘরে তালা চাবি এঁটে দিয়ে সোজা কথা বলতে গেলে সহাবস্থান করতে শিখেছি। বাংলায় জন্মে বাংলার আয়তে নিঃশ্বাস নিচ্ছেন, বাংলার অন্ন খায় দেহ পুষ্ট করছেন। আমি সমীক্ষা করে দেখেছি 99% ভিন্ন প্রদেশের লোক। আই এম সো সরি মাই ডিয়ারিং সিস্টার, কথাটা অশালীন, তার জন্য তোমার কাছে মার্জনা চাচ্ছি। বিষয় সম্পদ নিয়ে দাদার সঙ্গে সম্পূর্ণ আমি একমত। দাদা নিজে বৌদির হাতে একটি দায়ের কোপ বসিয়ে থানায় গিয়ে ডায়েরি লেখায় আমার নামে। দোষ না করে শাস্তি পেলাম আমি। কই তোমাদের ভগবান তো নির্দোষ বলে তো আমাকে খালাস করে দিল না। ভগবান সবই তো। অসাধারণ। আমার দুলা ভাইয়ের জন্য দোয়া করবেন। তার শারীরিক অবস্থা খুব ভালো নয়, সে যেন অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকে, তার জন্য দোয়া করবেন। অবশ্যই। কিন্তু এখনো ইয়াং, আমার চাইতেও কিন্তু দেখলে তাকে ইয়াং মনে হয়। অনেক অনেক ধন্যবাদ।